আজকে আমাদের হোমো দাদা ওরফে গৌতম সাহা দাদা একটা ভিডিও দেখাবো, যে ভিডিওতে গৌতম সাহা দাদা তার অনেক মান অভিমান প্রকাশ করেছেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে একটু ভিডিওটা একটু দেখে নিন, তারপরে কথা বলছি। একটু মন থেকে শুনবেন ভিডিওটা। হ্যাঁ, যে এমন কোন ইনসিডেন্ট বা কোন ঘটনাটা ছিল যে রাতারাতি আপনি উপদ্বীপ থেকে বুবলি আপুর কাছে মানে লোকে যেটা বলে যে শিফট হয়ে গেলেন? রাতে আমার সাথে অপুর সাথে এই কি বলবো এটাকে, ওর সাথে যখন আমার কথা হচ্ছিল তখনই আমি বলছি যে আমি নেক্সট টাইম তোমাকে দেখবো, এটা অপুও জানে। আমি অপুর উদ্দেশ্যে বলেছিলাম, অপু তুমি নিজেও জানো যে আমি তোমাকে বলেছিলাম আমি নেক্সট টাইম দেখবো তুমি এই কাজটা করছো, তাই তার সাথে এই কাজটা করছো, আমি শুট করবো। তুমি কি বলেছিলে? তোমার কাছে আমি প্রশ্ন রাখলাম, আর তোমার ভক্তদেরকে বলো আমাকে এই যে আমি যে বেইমানি করেছি তোমার সাথে, ওরা বলে সেটা যেন না বলে। বেইমানিটা কে করেছে, আমি না তুমি? তোমার নিজেকে প্রশ্ন করো এবং তোমার ভক্তদেরকে ক্লিয়ার করো। ছোট্ট করে একটু বলবেন যে ভাগ্যিস অপবিশ্বাস বেইমানিটা করেছিল গৌতম সাহার কাছে। ভাগ্যিস অপবিশ্বাস গৌতম সাহার কথাটা মানেনি, বুঝলেন? ভাগ্যিস অপবিশ্বাস করেছিল, ভাগ্যিস 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 মানে যদি ভাগ্যিস না করতো না গৌতম সাহা দাদার কথার অবাধ্য হতো, তাহলে হয়তো এরকম ঢালিউড কুইনের একটা সুন্দর লুক, সুন্দর প্রেজেন্টেশন আর এতটা পরিবর্তন চেঞ্জ আমরা দেখতেই পেতাম না। আর বলি গৌতম সাহা দাদা অপবিশ্বাসকে কি বলছে। তো চলুন বন্ধুরা, আমার ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকে সুস্থ দেখো। তো সবাই তো শুনলে ভিডিওটা। তো আমাদের হোমো দাদা বলছে আমাদের হোমো দাদা মানে গৌতম দাদা বলছে যে অপু তুমি তোমার ভক্তদের বলে দাও যাতে আমাকে নিয়ে কোনো দোষ না দেয়। বাস। আর প্রথমে কথা বলি যে আপনাকে সত্যি সত্যি হোমো দাদা ছক্কা দাদা এমনি বলে না। প্রথমত কথা, এই যে অপুর ভক্তরা আপনাকে কথা বলে, বাজে কথা বলে, আপনাকে নিয়ে মানে কী বলবো নেগেটিভ প্রচার করে, সেটা কি অপবিশ্বাস শিখিয়ে দেয় না। যারা অপুকে ভালোবাসে তারা জানে আপনি অপুর সঙ্গে বেইমানি করেছেন, তাই আপনাকে নিয়ে বাজে কথা বলে। সেটা কি একদমই দেয়নি, কারণ অপবিশ্বাসের অত সময় নেই আপনাকে কি বাজে কথা বললো না বললো সেটা নিয়ে এতটা মাতামাতি করবে, বুঝলেন? আর আপনি অপবিশ্বাসকে বলেছিলেন যে ফার্দার যদি আমি এরকম দেখি তাহলে কিন্তু আমি বুবলিকে নিয়ে শ্যুট করতে বাধ্য হব। মানে অপবিশ্বাসকে আপনি ঠেট দিয়েছেন। মানে আপনি জানেন যে অপবিশ্বাসের সব থেকে বড় শত্রু হচ্ছে বুবলি, যে অপবিশ্বাসের জীবনটা, সংসারটা নষ্ট করে দিয়েছে। আপনি তাকে ঠেট দিয়েছেন, অপবিশ্বাসকে বুবলির নাম নিয়ে ঠেট দিয়েছেন, আর আপনি বলেন তাকে ভালোবাসেন। আরে হোমো দাদা, ভালোভাবে উত্তরটা দিচ্ছি, না হলে না মুখে জুতোর বাড়ি দিয়ে, সামনে পেলে মুখে জুতোর বাড়ি দিয়ে উত্তরটা দিতে পারতাম। আপনি যাকে ভালোবাসেন তাকে ঠেট দিচ্ছেন যে তার শত্রুর সঙ্গে কাজ করবেন যদি আপনার কথা মতো অপবিশ্বাস না চলে। তো বলি ভাগ্যিস অপবিশ্বাস আপনার কথা মতো চলেনি। আর অপবিশ্বাসও আপনাকে চায় না, পছন্দ করে না, সেটা অপবিশ্বাসও আপনার কথার অবাধ্য হয়ে প্রমাণ করে দিয়েছে। আশা করি নেক্সট টাইম আপনি আর মানে ভাববেন না যে অপবিশ্বাস আপনার কথা অবাধ্য হয়েছে বা পরে অনেক কিছু, এগুলো ভাববেন না, কারণ অপবিশ্বাস আপনাকে চায় না বলেই আপনার কথার অবাধ্য হয়েছে, তাই না? আর আপনি যদি অপবিশ্বাসকে ভালোবাসতেন হয়তো অপবিশ্বাসকে ওপর রাগ অভিমান করে চলে আসতেন, কিন্তু এইরকম একটা থ্রেড দেওয়া কথা বলতে পারতেন না যে তুমি যদি আমার কথার অবাধ্য হয়েছো নেক্সট টাইম, তাহলে কিন্তু আমি বুবলিকে নিয়ে কাজ করতে বাধ্য হবো। তো আপনাকে যদি সামনে পেতাম না জুতোর বাড়ি মারতাম, বুঝলেন? আপনি অপবিশ্বাসকে থ্রেড দিচ্ছেন সেই মহিলাকে নিয়ে, যে মহিলা অপবিশ্বাস চিরশত্রু, অপবিশ্বাসের সব থেকে বড় ক্ষতিকারক, এক ভয়ঙ্কর নারী, কাল নাগিনী, তাকে ইয়ে করছেন। আর আপনি বলেন কি অপু আমার ছোটো বোনের মতো, অপুকে আমি খুব ভালোবাসি, তাই না? আরে ধিক্কার জানাই আপনার মতো ভালোবাসা, আর আপনার মতো দাদার ধিক্কার জানাই। অপবিশ্বাস আপনার কাছ থেকে সরে যাওয়ার জন্যই তো আপনার কথার অবাধ্য হয়েছে, কারণ আপনি যে অপবিশ্বাসকে যে সমস্ত গেটাপে সাজিয়ে রাখতেন একদম ভালো লাগতো না। একদম সত্যি অপবিশ্বাসের জানা বয়স তার থেকে আরও বেশি বয়স্ক বুড়ি লাগতো, ঠিক আছে? আপনার কথার অবাধ্য হয়েছে বলে আজকে আমরা অপবিশ্বাসের এত পরিবর্তন দেখতে পেয়েছি, এত সুন্দর একটা মানে কি বলবো লোক দেখতে পেয়েছি। আপনার সঙ্গে থাকতে অপবিশ্বাস কেমন সবসময় একটা বয়স্ক ড্রেস আপ মেকআপ নিয়ে থাকতো, আপনার সঙ্গে থেকে এগুলো হয়েছে। কিন্তু আপনার কাছ থেকে যখনই চলে গেছে, যখনই আপনার কথার অবাধ্য হয়েছে, তখনই দেখুন ঢালিউড কুইনের পরিবর্তন, তার অরিজিনাল চেহারা, অরিজিনাল সব কিছু ফুটে উঠেছে। আরে আপনি তো ওকে ওইভাবে রেখে দিয়েছিলেন, হাতের মুঠোর মধ্যে রেখে দিয়েছিলেন। যখন দেখছেন আপনার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন তাকে ঠেট দিচ্ছেন যে ফার্দার করলে আমি কিন্তু বুবলিকে নিয়ে কাজ করতে বাধ্য হবে। আপনি কি আদৌ একটা মানুষ, না জানোয়ারের বাচ্চার থেকেও অদম? আপনি অপবিশ্বাসকে ঠেট দিয়েছেন বুবলিকে নিয়ে, আর সেই অপবিশ্বাস আপনার সঙ্গে কাজ করবে। এই যে আপনি বলেন না অপু তুমি জানো, অপু তুমি বানো, অপু তুমি করো, অপবিশ্বাস তো আপনাকে পাত্তাও দেয় না। আপনি কি বলছেন, আপনাকে তো অপবিশ্বাস পাত্তাও দেয় না। আজকে যদি আপনার প্রতি অপবিশ্বাস যদি সেই ইয়েটা রাখতো, ভালোবাসার সম্মানটা রাখতো, তাহলে অপবিশ্বাস নিশ্চয়ই আপনার কথাটা শুনতো, মেনে চলতো। হ্যাঁ, সে ভালোবাসাটা হয়তো অপবিশ্বাসের তরফ থেকে ছিল, কিন্তু আপনি যে কথাটা বলেছেন সেই কথাটার ভিত্তি করে অপবিশ্বাস আপনার সেই ভালোবাসার জায়গাটাই রাখেনি। আরে আপনি যাকে থ্রেট দিয়েছেন, যাকে বলেছেন যে তুমি ফার্দার করলে আমি বুবলির সঙ্গে কাজ করব, সেই মেয়েটা হয়তো সেই কাজটা করতো না, কিন্তু আপনি ওই যে নামটা নিয়েছেন না বুবলির সঙ্গে কাজ করব, তার জন্য সেই মেয়েটা আপনার কথার অবাধ্য হতে বাধ্য হয়েছে। তো যাই হোক, বাধ্য হোক আর যেই করেই হোক, যেটা করেছে অপবিশ্বাস বেশ করেছে। আচ্ছা, অপবিশ্বাস যদি আপনার কথার অবাধ্য না হতো, তাহলে হয়তো অপবিশ্বাসের এত পরিবর্তন, এতটা চেঞ্জ আমরা দেখতে পেতাম না।
আপনি অপবিশ্বাসের জীবনে একটা মানে অভিশপ্ত মানুষ ছিলেন, যে অপবিশ্বাসের একটা সুন্দর মানে মানুষকে আপনি একটা অসুন্দরভাবে জনগণের সামনে প্রেজেন্ট করতেন। তার যা বয়স তার থেকে আপনি দুগুণ বয়সে বাড়িয়ে দিতেন। আজকে দেখুন আপনার কাছ থেকে বেরিয়ে গিয়ে আজকে সেই মেয়েটার কত সুন্দর পরিবর্তন, তার কাজ, তার সাকসেস, তার ব্যবসা বাণিজ্য। আপনি যে অপবিশ্বাসকে দিয়ে দুটো একটা চেয়ারের দাম তুলতে পারেননি, আর সেই অপবিশ্বাসের আপনার কাছ থেকে বেরিয়ে গিয়ে আজকে সে 3-4টে বিজনেস বাড়িয়েছে। তাহলে ভেবে দেখুন আপনার কাছে থেকে অপবিশ্বাস কী করতো আমরা জানি, আমরা তার ভক্ত হয়ে সবই জানি, কিন্তু আপনার কাছ থেকে যখন বেরিয়ে গেছে তখন অপবিশ্বাসের যেমন কাজের সংখ্যা বেড়েছে, যেমন তার লুক চেহারা চেঞ্জ হয়েছে, তেমন তার বিজনেসও বেড়েছে, সে ব্যবসাও বাড়িয়েছে। একটা থেকে দুটো পার্লার করেছে, আমরা তো সব জানি। হ্যাঁ, আর আপনি অপবিশ্বাসকে ঠেট দিয়েছেন বুবলির নাম করে, আর যার নাম করেছেন অপবিশ্বাস আবার আপনার কাছে রিটার্ন যাবে, আমার তো মনে হয় না। আর আপনি যে ইন্টারভিউটা করে অপবিশ্বাসকে বললেন না তোমার ভক্তদেরকে তুমি বলে দাও তোমার ভক্তরা আমরা খারাপভাবে কার জন্য জায়গাটা নষ্ট হয়েছে, অপবিশ্বাস কি আপনার কাছে কখনো জানতে চেয়েছে? অপবিশ্বাস কি কখনো জানতে চেয়েছে আপনার কাছে, যে বা অপবিশ্বাসের কাছে কেউ জানতে চেয়েছে যে গৌতম শাহর সঙ্গে আপনার কিসের জন্য সম্পর্ক নষ্ট হলো? চাইনি তো। আপনার হয়ে কেন গৌতম শাহ বলতে হবে? আপনার যদি অপবিশ্বাসের ভক্তদের আপনি তাদের যন্ত্রণা থাকতে না পারে, তো আপনি সেটা প্রকাশ করছেন, করুন। এর মধ্যে কেন অপবিশ্বাসকে টানছেন? অপবিশ্বাসের এত ফালতু সময় নেই যে আপনার হয়ে তার ভক্তদের কাছে এসে ভাষণ দেওয়া, সময় নেই। আর আপনার এই সমস্ত ইন্টারভিউ দেখারও অপবিশ্বাসের সময় নেই। আশা করি আপনি এতদিন বুঝতে পেরেছেন, যার জন্য আপনি ইন্টারভিউ করেন, যাই করেন সবসময় অপু করেন, অপুর নাম নিয়ে ইন্টারভিউ করতে যান, বুঝলেন? এগুলো করেন আপনি ইচ্ছাকৃত করেন, যাতে অপবিশ্বাস আবার আপনার জীবনে ফিরে যায়। কোনোদিনও যাবে না। এতদিন তো জানতাম না আসল কারণটা কি, আজকে বুঝে গেলাম। আসল কারণ হচ্ছে এইটা, যে আপনি বুবলিকে নিয়ে থ্রেট দিয়েছেন যে আমার কথা যদি না শোনো বুবলিকে নিয়ে কাজ করব। তো করুন, অপবিশ্বাস তো আপনাকে রাস্তা খুলে দিয়েছে, আপনি কাজ করুন বুবলিকে নিয়ে, যত ইচ্ছা কাজ করুন, তাতে অপবিশ্বাসের কোনো বালটাও ছেঁড়া যায় না, বুঝলেন? ছক্কা দাদা, হোমো দাদা। তো বন্ধুরা কেমন লাগলো আমি বললাম, কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।